নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাই স্বাগত। আর আজকে আমি এসেছি একটা জায়গায় রান্না করতে, দিদির বাড়ি। রান্না হবে প্রায় 70 জন, তাই তো? 70 জন খাবে তো? 70 জনের রান্না হবে। আর আগের মেনুতে আছে ভাত, ডাল, ঘ্যাট, মাংসের তরকারি, চাটনি আর পাঁপড় ভাজা। ফিনিশ। চলো। এখানে আমার রান্না করার কথা ছিল না, জানো তো, কিন্তু কালকে আমার ভিডিও শুট ছিল বকখালিতে। ভিডিও শুট করে এসেছি, আসার রাত 9টা বেজে গেছে আস্তে আস্তে। আর আসার পরে একটু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ দাদাও ফোন করলো। এটা আমার বর জেঠুর বড় মেয়ে। তা ওদের ছাদ করছে, বললো যে সুজিত, কিছু লোক হবে, তুই একটু রান্না করে দিবি। সিম্পল মেনু আছে, ভাত, মাছ, মাছ নেই, ভাত, মাংস, ডাল, ঘ্যাট, চাটনি। বললাম হয়ে যাবে, কিন্তু আমার দোকানটা আবার একদিন বন্ধ হয়ে যাবে। তো সেই পরিপ্রেক্ষিতে নাও বলতে পারলাম না। তো চলো, মানে যেহেতু দিদি হয়, করে দিতে হবে। আর রান্না বান্না করতে আমার এমনিতেই ভালো লাগে। তো একটা সুযোগ এসছে রান্না করার, তো ছাড়াও তো যায় না। এটা আমার বড়দাবু প্রচুর পরিশ্রমী, অনেকে দাদাবাবু বলে, অনেকে জামাইবাবু বলে, সেই যাই হোক। আর এটা আমার মাছ হয়নি, এটা মেনু তো মাছ নেই। হ্যাঁ, মেনু তো মাছ নেই, মাংস। আমার দাদা এসেছিল মাছ খুঁজে, মাছ ভাজা, একটু সুরাপান করবে, মাছ ভাজা খুঁজে এসেছিল, কিন্তু মাছ না। আর রান্নাটা বসাতে অনেক দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, ঠিক আছে, যার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করতে হচ্ছে। মোটামুটি একটা প্লেন রান্না, খুব হাই ফাই নয়। এই ঘ্যাটের জন্য চিংড়িটা ভেজে নিচ্ছি। চিংড়িটা ভাজা হয়, বাঁধাকপি আর আলুটা ও তো আগেই সিদ্ধ করে রেখেছি। এবারে জাস্ট খালি ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে এটাকে করে মশলা করে নেব। তারপরে বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ একটু হয়ে গেলে প্লেন রান্না হবে, খুব রিচ নয়, নর্মালি রান্না হবে। বেশি রিচ করতে বারণ করেছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে একটু রসুন বাটা, 1 চামচ রসুন বাটা, আর 2 চামচ মানে বড় বড় চামচের, এই যে হাতাটা দেখতে পাচ্ছ, এই হাতা 2 চামচ আদা বাটা দিতে হবে। দিয়ে একটু ভালো করে কষে নিয়ে জল ঢেলা দিতে হবে। এখানে সঙ্গে আমার অনেকেই আছে, ভাগনারা আছে। আর আমার দিদি বলতে, মানে আমার বর জেঠুর 5টা মেয়ে, আমার একটা নিজস্ব দিদি। আমার দিদি এখানে নেই, তো মানে এই অনুষ্ঠানে নেই আর কি। আমার দিদি নেই। আর বাদ বাকি যে দিদি, বর জেঠুর 5টা মেয়ে, সবাই আসেনি, তবে 2-3 জন এসছে। তো ভাগনারাও এসছে। আর মানে মোটামুটি এখানে যে আমার সহকর্মী যারা আছে, একদম হেল্পফুল, তোমার সবাই মিলে আমাকে হেল্প করছে, ঠিক আছে, যার জন্য মানে একদম প্রস্তুতি। আর এদিকে তো প্রস্তুতি চলছে, জলযোগের মধ্য দিয়ে প্রস্তুতি। আর বারবার বলছে যে মাছ ভাজা, মাংস, মাছ ভাজা, মাংস কষা, মাছ ভাজা, মাংস কষা। এটা ডালের জন্য তৈরি করে নিচ্ছি। ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। আর ফোড়ন বলতে এখানে 5 ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা, আর তেজপাতা, আর টমেটো, আর এই সিদ্ধ ডাল দিয়ে ভালো করে একদম পরিপাক করে নিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো, ঠিক আছে, আর একটু অল্প মিষ্টি, যেহেতু মুগের ডাল, একটু মিষ্টি, আর নামানোর সময় ঘি। কাজ শেষ ডালের। সিম্পল ডাল রান্না। দেখতে পাচ্ছ, ডালটা একটু ভালো করে ঘেঁটে নিয়ে, কষে নিয়ে, তারপরে জল ঢেললাম। আমি মাংস করলেই কিছু ক্ষেত্র বিশেষে এইরকমই ভাবে মাংসর গ্রেভিটা, মানে মাংসের যে মশলাগুলো একসঙ্গে তৈরি করে নিই। তাতে মাংসটা আমার মনে হয়, যখন মানে মাংসটা তৈরি করার সময় মাংসর ফ্লেভারটা ভালো আসে, এবং কোনো মশলাটা মানে পুড়ে না যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই ডাল কমপ্লিট হয়ে গেছে। যে আমি যেটা বলছিলাম, মাংসের যে মশলাটা ওইভাবে করে রাখলে কি ফেসিলিটি, মাংসের মশলাটা আমরা ওইভাবে করে রাখলে মাংসের যে মশলাটা, ঠিক আছে, হালকা একটু মানে জল দিয়ে করলে মাংসের মশলাটা পুড়ে যায় না, সম্পূর্ণরূপে পুড়ে যায় না। তো এইভাবে করে দেখো, মাংসের মশলাটা ওইভাবে করে নিয়ে তারপরে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে মোটামুটি যেরকম একটা নর্মালি গ্রেভি করে, যখন মশলাটা দেওয়া হবে, মশলাটা দিয়ে হালকা একটু জল দিয়ে গ্রেভিটা বানিয়ে, তারপরে তেল ছেড়ে গেলে মাংস দিয়ে দিতে পারো। দিলে মোটামুটি প্রসেস দেখাবো, এখানে মোটামুটি প্রসেস দেওয়া আছে। আমি একটা প্রসেস তোমাদের, ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিও।
এবং লাইক। আস্তে আস্তে। হ্যাঁ, কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে দেবো। এখানে মোটামুটি প্রসেস দেওয়া আছে, আমি একটা প্রসেস তোমাদেরকে একটা অনুমান করে বলে দিলাম, কারণ এখানে এখানে সবাই রান্নি আর সবাই লেবার, ঠিক আছে, সবাই মিলেমিশে কাজ করছি। এখানে এই নয় যে বাবা একজন রান্নি সবাই বাদ বাকি লেবার, এরকম নয়, সবাই রান্নি সবাই লেবার, আমি মিলেমিশে করছি। হ্যাঁ, মাংসটা কষা হয়ে গেলেই মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। মাংসটা কমপ্লিট হলেই লোকটাকে খাওয়ানো শুরু হবে। অলরেডি লেট হয়ে গেছে আমাদের সব কিছু। তো চলো মোটামুটি। আর এমনিতে যখন ওই ছাদ করে না, যেটা বলে ঢালাই হয়, ঢালাইয়ের সময় এমনিতেই লেটে সব খাওয়া দাওয়া হয়, কারণ ওই যে কাজ কমপ্লিট করে তারপরে ওরা কিন্তু খেতে আসে। আর এই আমার ভাই আসছে, আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমার ভাই আসছে। এবার আমরা একটু জলযোগের মধ্যে দিয়ে যাব। বাগানে বসে গেছি, এই দাদা আসছে পাঁপড় ভাজা নিয়ে। ওরা তো এতক্ষণ খাচ্ছিল, আমার খাওয়া হয়নি, আমি এবার খাবো। তো চলো।